আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গনসুল নেই যে তুলনা, নেই যে তুলনা গো রাসূল, নেই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি। আলহামদুলিল্লাহ, আজকের এই বিশাল মাহফিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিলকে আল্লাহ পাক শেষ পর্যন্ত নিরাপত্তার সহিত কবুল করুন, সকলেই বলি আমিন। আজকে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে কোরআন সুন্নাহ সহ ইলমে দ্বীন শিক্ষা দেওয়া হয়, এক কথায় দ্বীনের মার্কাজের উদ্দেশ্যেই আজকের এই বিশাল মাহফিল। আসলে ওয়াজ মাহফিল, দাওয়াত ও তাবলীগ, জিহাদ, পীর মাশায়েখ, মুবাল্লিগ, মুজাহিদ, এই সব কিছুর মার্কাজ হলো দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা। পৃথিবীর সমস্ত বেঈমান, বেদিন, কাফের, এরা আমরা মুসলমানের মতো এত ঘুমায়ও না আর এত খানাও খায় না। এরা খুঁজে 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 বের করলো যে দ্বীনের মশাল কোথায় থেকে জ্বালা শুরু হলো। মূল টার্গেটে যদি আমরা আঘাত করতে পারি, তাহলে ওয়াজ মাহফিল বন্ধ করে দাও, দাওয়াত ও তাবলীগ বন্ধ করে দাও, জিহাদ বন্ধ করে দাও, মসজিদের মিম্বর থেকে খতিব সাহেব ও ইমাম মুয়াজ্জিনের আযানের আওয়াজ বন্ধ করে দাও, এক কথায় মসজিদগুলোকে তালাবদ্ধ করে দাও বলতে হবে না। এগুলো সব এমনিতেই বন্ধ হয়ে যাবে যদি আমরা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দিতে পারি। এজন্য পৃথিবীর সমস্ত বেঈমান, বেদিন, কাফেরগুলো দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকতে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এদেশ সহ তামাম বিশ্ব থেকে নির্মূল হবে, এটা আমরা কোন মুমিন মুসলমান আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকতে এটা হতে দিব না ইনশাআল্লাহ। আমি কোরআনুল কারীমের আয়াত থেকে একটা আয়াত কারীমে তেলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধ হামারো এ জমিন। আল্লাহর হাবিব
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসীর জন্য রহমত। আমার হাবিব পুরা কায়নাতের জন্য রহমত। আমার পয়গম্বর আখিরি জামানার নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন, পুরা জগতের জন্য বড় রহমত, উভয় জগতের জন্য রহমত, এক কথায় দু জাহানের জন্য রহমত। আমার পয়গম্বর মানুষের জন্য বড় রহমত। আমার পয়গম্বর জিন ইনসানের জন্য রহমত। আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য রহমত। আমার নবী পুরুষদের জন্য রহমত। আমার নবী হিন্দুদের জন্য বড় রহমত। আমার পয়গম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের, বৌদ্ধ ধর্মাবলম্বীদের সহ এক কথায় পুরা বিশ্বের মধ্যে যত ধর্ম আছে সমস্ত ধর্মাবলম্বীদের জন্য আমার পয়গম্বর রহমত। আমার ভাইরা ভালো মতো খেয়াল করতে হবে, আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু জিন ইনসানের জন্যই রহমত নয়, আমার নবী শুধু মানুষের জন্যই রহমত নয়, আমার নবী শুধু নারী পুরুষদের জন্য রহমত নয়, আমার পয়গম্বর শুধু আসমানের জন্যই রহমত নয়, আমার নবী জমিনের জন্যই শুধু রহমত নয়, আমার পয়গম্বর ওই বড় বড় পাহাড় পর্বত নদী নালা খাল বিল এবং খাল বিলের মধ্যে যত মাছ এবং পশু আছে আল্লাহ পাকের হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সৃষ্টির জন্য রহমত হয়ে দুনিয়াতে এসেছে। আমার ভাইরা, ও যুবক ভাই, আমার পয়গম্বর ওই রূহের জগতের জন্য বড় রহমত। আমার পয়গম্বর মাতৃকালীন গর্ভধারণের সময় মানুষ 10 মাস 10 দিন মায়ের গর্ভে থাকে, ওই সময়ের জন্য আমার পয়গম্বর রহমত। আমার পয়গম্বর দুনিয়ার বিশাল জগতের জন্য বড় রহমত। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবরের জগতের জন্য বড় রহমত। আমার হাবিব হাসরের ময়দানের জন্য রহমত। আমার পয়গম্বর ওই আলমে আরওয়াহ তথা রূহের জগতের জন্য বড় রহমত, যেই রূহের জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে পয়গম্বর আদম সহ একটা কনফারেন্স করেছিলেন। আল্লাহর নবী বাবা আদমকে ওই রূহের জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমের পিঠেতে হাত বুলাইয়া দিলেন। হাত বুলাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে বাবা আদমের পিঠ থেকে 1 লক্ষ আর 2 লক্ষ নয়, কোটি কোটি রূহ বেরিয়ে পড়লো। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহকে নির্দেশ করে বললেন, সমস্ত রূহকে উদ্দেশ্য করে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি রব কি তোমাদের রব নয়? ওই সময় সমস্ত রূহের জবান খুলে গিয়েছিল, সবাই এক বাক্যে বলেছিল, ক্বালু বালা, হে আল্লাহ আপনি আমাদের একমাত্র রব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রূহের জগতের মধ্যে মিলন মেলা বসাইলেন।
এক পার্শ্বে রাখলেন মহিলাদেরকে, আর এক পার্শ্বে রাখলেন পুরুষদেরকে, আর জানিয়ে দিলেন, হে পুরুষ, আজকে তোমরা যে নারীর দিকে তোমার নজরটা দিবে, দুনিয়ার জমিনের মধ্যে ওই নারীর সঙ্গে তোমার সম্পর্ক তথা পবিত্র বিবাহ বন্ধনের মাধ্যমে তোমার সে বিবি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার জমিনের মধ্যে কে তার সঙ্গিনী হবে, সব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আলমে আর ওয়াহের মধ্যে ওই মিলন মেলাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সিলেক্ট করে দিয়েছেন। যুবক যতই দৌড়াদৌড়ি করুক, যত প্রেম প্রীতির ভালোবাসায় যুবকের মন হাই হোক না কেন, একটা সময় এই ভালোবাসা আর থাকে না। এই হাই ভালোবাসা, প্রেম প্রীতির হাবুডুবুতে প্রাণ আমার হাই, এই হাই একটা সময় লো হয়ে যায়, এমন হাই হয়ে যায় একটা সময় এই প্রেম প্রীতির হাবুডুবুতে হাই অন্তর একেবারে দুনিয়ার থেকে নাই হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অবৈধ সম্পর্কের মাধ্যমে যদি আমার আপনার সন্তান ঘরে বিবি আনে, তাহলে দেখবেন 1 বছর 2 বছর পরে তাদের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে যায়। আপনার কলিজার টুকরো লাল টকটকে রক্তের যুবক সন্তান দেখা যাবে যে একটা সময় রাস্তায় মোটরসাইকেল না দৌড়াইতে দৌড়াইতে অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়ার থেকে বিদায় নেয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা ভালো মতো খেয়াল করেন, আজকে বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আজকে অনেকেই বাবার জন্য আত্মার রূহের মাগফিরাত কল্পে দোয়ার অনুষ্ঠান করে, হুজুরদেরকে ইমাম সাহেবদেরকে দাওয়াত দিয়ে নিয়ে যায়। ইমাম সাহেব ঘটনাস্থলে যাওয়ার পরে পড়ে যায় বড় মুসিবতে। কথা বলেন ঠিক কিনা? কারণ ইমাম সাহেব তাকে দেখে ডাইনে মিয়ে, বামে মিয়ে, সামনে মিয়ে, পিছনে মিয়ে। ইমাম সাহেব যে লাইনে বসবে তাকিয়ে দেখে যেই লাইনে শালার বউ বসে ওই লাইনে দুলা ভাইও বসে, যেই লাইনে দেবর বসে ওই লাইনে ভাবিও বসে। এই জন্যই তো মাঝে মাঝে আমরা ফেসবুক, ইন্টারনেট, অনলাইনে দেখি শালার সঙ্গে দেবরের সঙ্গে ভাবি এবং শালার বউ হিজরত করে। কথা বলেন ঠিক কিনা? এমন নোংরা সমাজকে আর আমরা দেখতে চাই না। আপনার বাবার 40 হতে পারে, আপনার সন্তানের পবিত্র বন্ধন বিবাহ শাদী হতে পারে, কিন্তু সেখানে পর্দার মেনটেন আমরা দেখতে চাই। যেই লাইনে পুরুষ বসে, যেই টেবিলে পুরুষ বসে, সেই লাইনে কোনো নারী থাকতে পারে না। যদি থাকে তাহলে হিজরতের মতো জঘন্য ঘটনা ঘটবে। কথা বলেন ঠিক কিনা? এই হিজরত মানে মক্কা থেকে মদিনাতে হিজরত নয়। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে আমাদের সন্তানকে কন্ট্রোল করার মতো তৌফিক দান করেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কে তার সঙ্গিনী হবে, ওই রূহের জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন। আল্লাহর হাবিব ওই রূহের জগতের জন্য বড় রহমত। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভধারীন কালীন মায়ের গর্ভে থাকাকালীন ওই জগতের জন্য রহমত। সর্বপ্রথম আল্লাহ পাকের হক, এরপরে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর হক, এরপরে পিতামাতার হক, ওই মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত, সন্তানের কি? ওই মা বাবা আমার আপনার জন্য জান্নাত, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। বাজার বেচে নাই তার মতন দুঃখী নাই, খালা ফুফু মায়ের সমান না, ও না
গো, খালা ফুফু মায়ের সমান না, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে আমাদের এলাকায় মাহফিল, অনেক ভাই শাশুড়িকে ঠিকই দাওয়াত দিয়েছি, কিন্তু বাড়ির পাশে আমার মা ঘরের মধ্যে শুয়ে আছে। আমার শ্বশুর শাশুড়ি সহ শালা সম্বন্ধীদেরকে দাওয়াত দেয় 1 মাস আগের থেকে, কিন্তু আমার মা ঘরের ভেতরে ওই ঝুপড়ির মধ্যে সিরা কাঁথা গায়ে দিয়ে ঘুমায়। সন্তান ওই মা বাবারে বলার টাইম পায় না। কথা বলেন ঠিক কিনা? সামনে পড়ে আছে সোনা, কানা চোখে দেখে না, মাটি ভেবে লাথি মারে কোলে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মেলে না ভাই। যেমনি শ্বশুর শাশুড়ি আইছে, জামাইকে ডাক দিয়ে বলে, বাবা তোমার আব্বা আম্মা কই? শ্বশুর শাশুড়ি গিয়ে তার বিয়ান বিয়ান সাহেবাকে নিয়ে আসতে পারলো, কিন্তু আমি সন্তান হইয়া আমার মা বাবারে দাওয়াত দিয়ে আমার ঘরে ঢুকাইতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বলতেছিলাম, আল্লাহ পাকের হাবিব এই দুনিয়ার জগতের জন্য বড় রহমত। আল্লাহ পাকের হাবিব আলমে বারজাখ তথা কবরের জগতের জন্য রহমত। যেই কবরের জগতে আল্লাহ পাক ছাড়া বান্দার আর বড় আপন কেউই নাই। আমার ভাইরা, আল্লাহ পাকের হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড় পর্বতের জন্য বড় রহমত। আল্লাহ পাকের হাবিব পাহাড় সৃষ্টি করেছেন। পাহাড় সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাগুলো আশ্চর্যান্বিত হয়ে আল্লাহ পাককে বললেন, আল্লাহ এই পাহাড় আপনি সৃষ্টি করেছেন, এই পাহাড়ের চাইতে বড় শক্তিশালী আর দামি করে কোন জিনিসকে আপনি বানিয়েছেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বললেন, পাহাড়ের চাইতে আমি রব বড় শক্তিশালী করে বানিয়েছি হলো লোহাকে। পাহাড় যত বড়ই হোক না কেন, লোহা বানাইছি আমি রব। এই লোহা পাহাড়কে কেটে টুকরো টুকরো বানিয়ে দেয়, সাগর বানিয়ে দেয়। ফেরেশতারা আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, লোহার চাইতে বড় শক্তিশালী করে কোনো কিছু বানিয়েছেন নাকি? ফেরেশতারা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জানিয়ে দিলেন, লোহার চাইতে আমি রব আগুনকে বড় শক্তিশালী করে বানিয়েছি। লোহা যতই শক্তিশালী হোক, আগুনের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে লোহার সমস্ত শক্তি শেষ। আল্লাহ পাকের হাবিব এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা জিজ্ঞাসা করার পরে বললেন যে, আগুনের চাইতে আমি রব শক্তিশালী করে পানিকে বানিয়েছি, পানির চাইতে আমি রব শক্তিশালী করে বাতাসকে বানিয়েছি। ফেরেশতারা এবার আশ্চর্যান্বিত হয়ে গেলেন আর বললেন, আল্লাহ এই বাতাসের চাইতে বড় শক্তিশালী করিয়া আপনি রব আর কোনো কিছু বানিয়েছেন নাকি? কাদের কোন রত্তদারি বর কামাল আতা রব্বি আতা হাসবি জুল জালাল, তুই কাদের জলিলুল্লাহ জাহাদান বাহার হালে তুই মেরা নিগাহবান। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি রব ওই বাতাসের চাইতে বড় শক্তিশালী করে একটা জিনিস বানিয়েছি, কিন্তু ওই জিনিসটা আমার কাছে নাই। আমি রব সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মাখলুক মানুষের হাতে ওই জিনিসটা দিয়েছি। ফেরেশতারা এবার আল্লাহ পাককে জানিয়ে দিলেন, মালিক ওই জিনিসটার নামটা কি জানিয়ে দেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, মানুষকে আমি যে পাওয়ারটা দিয়েছি দান সদকার পাওয়ার, এই দান সদকার এমন পাওয়ার, এই পাওয়ার বাতাসের পাওয়ার কেউ হার মানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন।
আমার হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে দুনিয়ার জমিনে পাঠাইছেন। আমার হাবিব মায়ার নবী, দয়ার নবী। আল্লাহ পাকের হাবিবের প্রেমে একটি গাছ বড় পাগল ছিল, ওই উস্তুনে হান্নানা। আল্লাহর হাবিব ওই খেজুরের গাছের সঙ্গে টাক লাগাইয়া হেলান দিয়ে খুতবা দিতেন। খুতবা দেওয়ার পরে একটা মহিলা এসে বলল, ওগো আল্লাহর হাবিব, আমি আপনার জন্য ভালো চেয়ারের ব্যবস্থা করে দিব। চেয়ারের ব্যবস্থা হয়ে গেল। আল্লাহর হাবিব চেয়ারে পয়সা পয়সা খুতবা দেয়। সাহাবায়ে কেরাম বিনবিনানি কান্নার আওয়াজ শুনে, ওগো সাহাবারা, কিসের আওয়াজ তোমাদের কানের ভিতরে যায়? আমি পয়গম্বরের কানের মধ্যেও তো ওই আওয়াজটা যায়। একটা পর্যায়ে খুঁজতে খুঁজতে আল্লাহর হাবিব নজর করে দেখে, যেই খেজুরের কুণ্ডলীর সঙ্গে আল্লাহর হাবিব হেলান দিয়ে খুতবা দিতেন, ওই খেজুরের গাছের ভেতর থেকে কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহর হাবিব বললেন, কি চাও? ও নবী, দুর্দিনের সঙ্গে আমি আজকে মক্কার সুদিন, আজকে মসজিদ নবমী বড়, মসজিদ নবমীতে উন্নত হয়ে গেছে। আমি খেজুর গাছকে আপনি রেখে দিলেন, ফেলাইয়া দিলেন, এটা আমি খেজুর গাছ মানতে পারি না। আল্লাহর হাবিব বললেন, তোমার জন্য দোয়া করা হবে, আল্লাহ পাক যেন তোমাকে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখে। খেজুর গাছের জবান খুলে গিয়েছে, আর ডাকতে বলে, আল্লাহর হাবিব, আমি কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই না, আমি আপনার পার্শ্বে দুনিয়ার জমিনে থাকতে চাই। মারহাবা বলেন। ওই খেজুরের গাছটাকে সর্বশেষ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পার্শ্বেই দাফন করা হয়েছে। মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, আমার আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাক আমাদের জন্য তার হাবিবকে রহমত করে পাঠিয়েছেন। এজন্য আসুন আল্লাহ পাকের হাবিবের ভালোবাসা, ইশক, মোহাব্বত নিয়ে আল্লাহ পাক যেন আমাদেরকে চলার মতো তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।